কাজী মুজিবুর রহমান। তিনি কাজী মুজিব নামেই পরিচিত। পার্বত্য চট্টগ্রামে উগ্র সাম্প্রদায়িক সেটলার বাঙালিদের সর্দার। ফ্যাসিবাদী আওয়ামী লীগের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক ছিলেন। নিজেকে আওয়ামী লীগ পরিচয় দিতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের দায়িত্ব পালনকালে বান্দরবানে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, ভূমি বেদখল সহ নানা অপকর্ম সংঘটিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে সেটলারদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নামে একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন গঠন করে পাহাড়িদের বিরুদ্ধে নানা কর্মকাণ্ড করে যাচ্ছেন। রাষ্ট্রীয় বিশেষ মহলের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামে ছড়াচ্ছেন সাম্প্রদায়িকতার বিষবাষ্প। 24শে জুলাই গণঅভ্যুত্থানের পর কাজী মুজিবুর রহমান ভোল পাল্টে নিজেকে রক্ষার জন্য হয়ে যান ইসলামপন্থী। যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি দলে। আর এতে তার সাম্প্রদায়িক উস্কানি আরও বৃদ্ধি পায়। আপনাদের সাথে আমাদের দৈহিক গঠনেরও মিল নাই, ভাষারও মিল নাই, খাবার আর দাবারেরও মিল নাই। মুক্তিযুদ্ধটা আপনাদের সাথে অনেক আগেই আমাদের করার দরকার ছিল। বেশি বাড়াবাড়ি করবেন না। এই উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি গত 12ই মে রাঙামাটি শহরে এক সমাবেশে পাহাড়িদের বিরুদ্ধে চরম বিদ্বেষমূলক বক্তব্য দেন এবং অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করার ঘোষণা ও হুমকি দেন। পাহাড়িদের শাসন চলছে পার্বত্য চট্টগ্রামে, যা বলেছে অস্ত্র আমরাও হাতে তুলে নিতে বাধ্য হব। সমাবেশে তার বক্তব্যদানের সময় সেটলাররা এক পাহাড়ির যুবকের ওপর হামলা চালায়। ইতোমধ্যে কাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে বান্দরবান থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দুর্নীতি দমন কমিশনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু সরকার ও প্রশাসন তার বিরুদ্ধে এখনো কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্তু রাষ্ট্রীয় বিশেষ মহল তাকে দিয়ে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাহাড়ের শান্তিকামী জনগণ অবিলম্বে উগ্রসাম্প্রদায়িক কাজী মুজিবুর রহমানকে আইনের আওতায় এনে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সংঘাতের আশঙ্কা দূর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।